বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে গ্যাসের চুলায় আলুর পুরভরা পাউরুটির একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। তৈরি করা ভীষণ সহজ। এটা বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারে পুরো পরিবারের জন্য খুব সহজে বানিয়ে নেওয়া যায়। খেতে খুবই দুর্দান্ত লাগে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। একদিন বানিয়ে খেলে এরপর দোকানের পাউরুটি আর ভালো লাগবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পুরভরা পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এরপরে পাউরুটিগুলো যাতে খুবই টেস্টি তৈরি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আর এরপরে শুকনো উপকরণগুলো খুব ভালো করে এভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু গুঁড়ো দুধ রয়েছে, যাতে কোথাও না দলা পাকিয়ে যায়। এভাবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ হালকা গরম জল। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। আর এখানে পাউরুটি তৈরির জন্য কিন্তু সব সময় খুব নরম করে ময়দাটাকে মেখে নিতে হবে, তবেই কিন্তু পাউরুটিগুলো খুবই নরম তুলতুলে তৈরি হবে। এভাবে অল্প অল্প করে জল আমি বারে বারে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর প্রথম অবস্থায় হাত দিয়ে মাখার দরকার নেই, আমি এখানে চামচ দিয়ে এভাবে মেখে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। এরপর আমি সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। চামচটা দেখুন আমি সরিয়ে রাখলাম। আপনারা কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে মেল্ট করে রাখা বাটার দিয়েও মাখতে পারেন, তাতে কিন্তু পাউরুটিগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সাদা তেল দিয়েই দেখালাম। আর তেল দেওয়ার পর দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু আমি মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এরকমই নরম করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা নরম করে এখানে মেখেছি। দেখুন ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর খুবই নরম করে আমি এখানে রেডি করে নিলাম। আর এরপর এভাবে হাতে করে একটু গোল শেপ করে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে একটু গোল বলের মতন করে নিলাম। এটা আমি এখন বাটির মধ্যে রেখে দেব। আর ওপর থেকেও একটু আমি সাদা তেল এভাবে একটু দিয়ে দিলাম, যাতে এটা সফট থাকে আর খুব তাড়াতাড়ি যাতে এটা ফুলে ওঠে, তার জন্য আমি দেখুন এখানে একটা প্লাস্টিক প্যাকেটের ভেতরে গার্ডার জড়িয়ে এভাবে করে রেখে দিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমি 30 মিনিট এটা চাপা দিয়ে রেখে দিলাম। সেই টাইমের মধ্যে আমি এখানে আলুর পুরটা রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, আর আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে কিন্তু আমি এখানে পুরটা যেভাবে তৈরি করছি তার মধ্যে থেকে পেঁয়াজ আর রসুনটা আপনারা আলাদা করে দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা রসুন আর 1 চামচ গ্রেট করে রাখা আদা। এরপর একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প করে একটু জল, এর কারণ যেহেতু আমি এখন ড্রাই মশলাগুলো ইউজ করব, যাতে মশলাটা কোনো রকমভাবে না পুড়ে যায়। এরপরে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন একদম কষানো রেডি হয়ে গেছে। আমি এখানে কিছুটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আমি একটু হাত দিয়ে এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। আর যদি বড় বড় টুকরোগুলো যেগুলো থেকে যাবে সেগুলো এভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে দিলেই কিন্তু সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে যাবে। সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা কুচোনো। আর এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে এগুলোকে আমি মিশিয়ে নেব। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটা এখন কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে রেখে দেবো, আর ভালো করে ঠান্ডা করে নেব। এরপর দেখুন 30 মিনিট হয়ে গেছে, আর ময়দা মাখাটা দেখুন কতটা যে ফুলে উঠেছে। আর যদি ইস্ট যেটা এখানে ব্যবহার করেছি, ইস্ট যদি খুব ভালো থাকে তবেই কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই টাইমে কিন্তু আপনারা বুঝে যাবেন যে পাউরুটিগুলো কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। আর যদি এভাবে ফুলে না উঠতো তাহলে কিন্তু পাউরুটিগুলো একদম সুন্দরভাবে তৈরি হবে না। এরপর দেখুন আমি একটা বোলের ভেতরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম, আর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এখন এখানে নিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু আমি এটাকে আর মাখবো না। এটা কিন্তু আর মাখার কোনো রকম প্রয়োজন পড়বে না। এরপর শুধু দেখুন আমি হাত দিয়ে আবার একটু গোল এভাবে করে নিলাম, আর একটু হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি, যাতে আমি এটা ছুরি দিয়ে যখন কাটবো একটু সুবিধে হবে। আমি এখানে এভাবে ছুরি দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে
হাত দিয়েও কিন্তু লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এভাবে দেখুন 4 টুকরো করে কেটে নিলাম। 4টে পাউরুটি যেহেতু আমি তৈরি করব, আপনারা চাইলে কিন্তু এই মাখাটা দিয়ে 5টা বা 6টাও কিন্তু পাউরুটি তৈরি করতে পারেন। তাহলে 6টা টুকরো করে কেটে নেবেন বা 5টা টুকরো করে কেটে নিতে পারেন। আর এরপর দেখুন একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি এক একটা টুকরোকে নিয়ে এভাবে একটু গোল করে আবারও রেডি করে নিলাম। আর এভাবে আমি 4টে দেখুন লেচিকে এভাবে গোল করে রেডি করে নিয়েছি। আর এরপর 3টে লেচি আমি তুলে রাখছি, একটা লেচিকে এভাবে নিয়ে নিলাম। আর এরপর আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে এটাকে হালকা হাতে একটু বেলে নেব। এখানে লুচির থেকে একটু সাইজে বড় করে আমি বেলে নিচ্ছি, খুব একটা বড় কিন্তু করব না। এভাবে দেখুন আলতো হাতে আমি একটু বেলে নিচ্ছি, ঠিক এভাবে করে একটু বেলে নিলাম। আর এরপরে যে পুর আমি রেডি করে রেখেছিলাম, এই পুরটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আর এরকম একদম ঠান্ডা করে তবেই কিন্তু এখানটা ইউজ করবেন, পুরটা যেন গরম না থাকে। এভাবে দেখুন আমি পুরটা দিয়ে দিলাম। আর এরপরে এভাবে করে আমি মুখটা বন্ধ করে দেব। আমি আশা করি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি কীভাবে এটা বন্ধ করে দিলাম। ঠিক এভাবে করে বন্ধ করে দিতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে যাতে পুরটা কোনো মতে না বেরিয়ে যেতে পারে। ঠিক এভাবে একটু ভালো করে আমি আটকে দিলাম। এভাবে দেখুন একটা রুটি রেডি হয়ে গেল। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি, তাতে কিন্তু এভাবে একটু সাদা তেল অবশ্যই ব্রাশ করে দিতে হবে। আর যেদিকে আমি পুরটা ভরলাম সেটা আমি বাটির ভিতর দিকে দিলাম। আর এভাবে দেখুন বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই সময় কিন্তু বেক করা যাবে না। আমি 4টে বাটিকেই এভাবে রেডি করে নেব। আর বাটিগুলো কিন্তু আবারও রেস্টে রেখে দিতে হবে। এভাবে দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও একটা লেচির ভেতরে এভাবে দেখুন বেলে নিলাম আর এভাবে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। আর মুখটা ঠিক এভাবে করেই বন্ধ করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন আমি আবারও একটা বাটি নিয়ে নিচ্ছি আর এভাবে তেল ব্রাশ করে এভাবে রেখে দিলাম। এভাবে দেখুন 4টে বাটি রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখুন এগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে, বাটি পুরো ভর্তি হয়ে গেছে। আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর এভাবে দেখুন ব্রাশ করে দিচ্ছি যাতে যখন আমি বেক করব সুন্দর কালারটা আসে, সেই জন্য কিন্তু এখানে আমি এটা ইউজ করলাম। আর যে সকল বন্ধুরা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন, এখানে ডিমের কুসুমের বদলে আপনারা এখানে লিকুইড দুধ নিয়ে নেবেন। লিকুইড দুধ দিয়ে এভাবে ব্রাশ করে দেবেন। এরপরে রুটিগুলো যাতে খুবই সুন্দর দেখতে লাগে আর খেতেও ভালো লাগে, তার জন্য আমি ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিলাম। যদি ঘরে যদি তিল না থাকে কোনো অসুবিধে নেই, তিল ছাড়াও কিন্তু রুটিটা এমনিতেই যথেষ্ট সুন্দর দেখতেও হবে, খেতেও হবে। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে 10 মিনিট খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। একটা চাপা ওপর থেকে দিয়ে রেখেছিলাম। এরপর চাপাটা খুলে নিয়ে আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম আর একটা থালা আমি এভাবে বসিয়ে দিলাম। আর যে রুটির বাটিগুলো দেখুন আমি একে একে এখানে বসিয়ে দিচ্ছি। আর এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি 35 মিনিট ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো আর 35 মিনিট বেক করে নেব। 35 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর চাপাটা এমনভাবে দেবেন যাতে ভেতরের গরম তাপটা কোনোভাবে না বাইরে বেরোতে পারে। এভাবে দেখুন 35 মিনিট আমি বেক করে নিয়েছি আর এখন রুটিগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর রুটিগুলো আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখবেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন রুটিগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে আর কতটা যে নরম তুলতুলে হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। আর যেমন নরম সুন্দর তৈরি হয়েছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। দেখুন রুটিগুলো যে কতটা লোভনীয় ও আকর্ষণীয় দেখতে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা যে কতটা যে দুর্দান্ত খেতে হবে অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ পছন্দ হবে। ভীষণই দেখুন নরম তুলতুলে স্পঞ্জ তৈরি হয়েছে। আর আমি এটা এখন অন্য একটা প্লেটে এগুলো সাজিয়ে দিচ্ছি। আর এরপর আমি এখান থেকে আপনাদেরকে ভেঙেও দেখাবো যে রুটিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। তার বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর দেখুন আমি একটা এখান থেকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে। অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।